আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা করার পরের থেকে রান্নাঘরের কাজ থেকেই ভিডিওটি শুরু করেছি। গত রাতে কিছুটা আচার বানিয়েছিলাম রসুনের। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মশলার পরিমাণটা একটু কম রেখেছি। আচারটা মুড়ি মাখা, ভর্তা ভাত, খিচুড়ি এসবের সঙ্গে খাওয়ার মতো প্রসেস করেই বানিয়েছি। আচারটা আমি কাচের একটা জারে তুলে রেখেছি আর এরপরে রান্নার যে আয়োজনটা থাকে দুপুরের সেই আয়োজনটা করছি। তেলের জারে তেলটা ছিল না, এটা ঢেলে নিয়েছি আর এখন কিছু কাটাকাটি করছি। শারীরিক দিক থেকে একটু অসুস্থ। বাসার 4 জন ফ্যামিলি মেম্বারের ভিতরে মা ছেলে দুজনই অসুস্থ আর দুজনের একই সমস্যা, ঠান্ডা, জ্বর, কাশি এবং গলা ব্যথা। আর এই ঠান্ডার অসুস্থতা আমার প্রায় দেখা যায় ঠান্ডার সময়টাতেই হয়ে থাকে। ঠান্ডা যখন চলে যায়, গরম যখন শুরু হয় তখন এরকম একটা অবস্থা হয়। আবার যখন গরমটা শেষ হয়ে ঠান্ডার শুরুটা আসে তখন আবারও এরকম একটা অসুস্থতা দেখা দেয়। তবে শুধু আমার না, আমার এবং আমার ছেলের দুজনের একই অবস্থা, একই সমস্যা আর একই সাথে হয়ে থাকে। তবে আমার শারীরিক অসুস্থতা নিয়ে কখনো চিন্তা করি না আর খারাপও মনে করি না। এটা চিন্তা করি সব সময় যে আমাদের থেকে বাচ্চারা ভালো থাকুক। বাচ্চাদের যদি অসুস্থতা দেখা যায় তাহলে দেখা যায় সব থেকে কষ্ট লাগে। আর সেটা যদি হয় খুবই মূল্যবান সময়। যেমন আলিফের পরীক্ষা চলছে, এমন অবস্থায় এই ঠান্ডাটা লেগেছে আর বেশ কয়েকবার দেখা যাচ্ছে যে ওর যখনই এক্সাম শুরু হয় তখন সেই সময়টাতেই এই ঠান্ডার সমস্যাটা হয়। তো আমি ভেবেছিলাম হয়তো এবার ভালো থাকবে। তো পরীক্ষা আসতে না আসতেই আবারও তার ঠান্ডাটা লেগে গেছে আর সেই ঠান্ডা অবস্থাতেই সে পরীক্ষাটা দিচ্ছে। তবে ও নিজের থেকেই আমাকে বলতেছিল যে আম্মু, আমার প্রতিবার কেন এরকম হয়, আমার এক্সামের সময় আমার এই অসুস্থতা দেখা দেয়। তো ওর এই কথাটা শুনে আমার আরও বেশি খারাপ লেগেছে যে আমি চিন্তা করেছি যেটা ওকে বলিনি, কিন্তু ও নিজের থেকে আবার আমাকে সেই কথাটা বলল। তবে সুস্থতা অসুস্থতা দুটাই আল্লাহর দেওয়া। আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্য করেন, এটাই মাথায় রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ দিয়েছেন অসুস্থতা, আবার তিনি মওকুফ করবেন। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আর সহি সালামতে সুন্দর করে বাকি পরীক্ষাগুলো যেন দিতে পারে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো আমার গলার ভয়েসটা বুঝতেই পারছেন শুনে যে কতটা অসুস্থ। তবে এর থেকে বেশি অসুস্থ ছিলাম আমি। বাসায় মেহমান ছিল, তখন আর ভিডিও সম্পর্কে কোনো কিছুই মাথায় ওইভাবে আনিনি। আর চিন্তা করেছিলাম হয়তো ভিডিও পাবলিশ করার আগেই সুস্থ হয়ে যাব। তবে এখন দেখছিলাম যে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, ভয়েস না দিলেই নয়। তো ভিডিওটি যদি এখন আমি পাবলিশ না করি তাহলে দেখা যাচ্ছে আরও অনেকটা দেরি হয়ে যাবে। এই দেরির কারণে দেখা যায় আমার যে প্রিয় আপুরা আছেন তারা আমাকে মিস করবেন, সাথে দেখা যাচ্ছে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। এটা চিন্তা করেই ভয়েসটা দেওয়া এবং ভিডিওটি দেওয়া। তবে আমি আশা রাখছি যে আমার প্রিয় যে আপুরা বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই হয়তো পজিটিভভাবেই নেবেন, হ্যাঁ, নেগেটিভভাবে কোনো কিছুই হয়তো চিন্তা করবেন না। যাই হোক, অনেক কথা বলেছি আর এই কথার মাঝেই কিন্তু আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি। এরপরে ঘরের কিছু কাজ করতে চলে এসেছি। আমি আমার ওয়ারড্রোবটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। সেই সাথে আমার অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ক্লিন করব, সাথে সমস্ত বেডরুমগুলো গুছিয়ে নিব। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সবাই। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ঘরের এই কাজগুলো করব এ কারণে একদমই হালকা পাতলাভাবে দুপুরে রান্নাটা করেছি। ডাল ভর্তা করেছি আর একটু সবজি রান্না করেছি এবং মাছ দিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না করেছি। এরপরে কাজগুলো শুরু করেছি। ওয়ারড্রোবটাকে আমি যে রান্নাটা ছিল সেই রান্নাটা উঠিয়ে
ভালো করে পরিষ্কার করেছি। তার উপরে আবারও একটু রানার দিয়েছি। তারপরে হচ্ছে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো একটু পরিষ্কার করে আবারও একটু ভিন্নভাবে গুছিয়ে নিয়েছি। তো সিম্পলভাবে ওয়ারড্রোবটাকে একটু অর্গানাইজ করেছি আর কি। আর এখানে হচ্ছে আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর বেডরুমের পাশে যে গাছটা থাকে সেই গাছটাকে একটু ক্লিন করছি। তবে ভেবেছিলাম বেডরুমের বেডশিটগুলো চেঞ্জ করব। তো এখন দেখছিলাম যে ওইভাবে ময়লা হয়নি। তো চিন্তা করলাম যে আর 2 দিন থাকুক, তারপরে হচ্ছে চেঞ্জ করে নিব। এ কারণে আর চেঞ্জ করিনি, যেটা ছিল সেটাই ঝেড়ে তারপরে হচ্ছে আবারও গুছিয়ে রেখেছি। আর এখানে যে মানি প্ল্যান্টটা আছে, মানি প্ল্যান্টটার উপরে একটু পানি স্প্রে করে দিয়েছি। এরপরে হচ্ছে প্রতিটা পাতা আমি একটা নেটের যে ব্যাগটা থাকে সেটা দিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে ওয়ারড্রোবটাকে গুছিয়েছি, তার পাশে হচ্ছে শু ক্যাবিনেটের উপরের অংশটাও গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মাঝে মেয়ের বেডশিটটাকেও গুছিয়েছি। তো সে অংশটা আর ভিডিও করা হয়নি। আর এরপরে হচ্ছে আমাদের বেডরুমটাকে গুছিয়েছি। আর এখন হচ্ছে ছেলের রুমটাতে গুছাতে এসেছি। ছেলের রুমের বেডশিটটাকেও আমি, ও যেহেতু নেই, আলিফ হচ্ছে পরীক্ষা দিতে চলে গেছে, আর ওর বেডরুমটাকে ওই গুছিয়ে রেখে গেছে। তবে এখন যেহেতু শীতের সময় মশারি টানাতে হয়, আর মশারি টানালে দেখা যায় চতুর্থটা সাইড এমনভাবে গুজে রাখে, মশারিটা যখন খোলা হয় তখন বেডশিটগুলো উপরের দিকে চলে আসে। তো ও যাওয়ার সময় যতটুকু গুছিয়ে রেখে গেছে সেই অবস্থাতেই রয়েছে। এরপরে হচ্ছে বাকি কাজটুকু আমি করতে আসলাম। বেডের উপরে থাকা বালিশ এবং কম্বল সরিয়ে তারপরে বেডশিটটাকে আবারও উঠিয়ে ফেলেছিলাম। এরপরে হচ্ছে আবারও নতুন করে বিছিয়ে তারপরে হচ্ছে ঝেড়ে নিয়েছি। আর এরপরে বালিশগুলো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে কম্বলটাকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। কম্বলটা অনেকটা ভারী, দেখা যায় কম্বলটা আমি সাধারণত খুব কম সময় হচ্ছে ভাঁজ করি। বেশিরভাগ সময় হচ্ছে আলিফই ভাঁজ করে রেখে যায়। আর যদি কখনো দেখা যায় যে আলিফের কলেজে যেতে দেরি হচ্ছে, হয় না কখনো যে একই সময় ওঠা যায় না, 2-1 সময় দেখা যায় একটু লেট হয়ে যায়। তো তখন দেখা যায় ও তাড়াহুড়ো করে বের হয়ে যায়। ওই সময়টাতে যদি এলোমেলো থাকে তাহলে ওর বাবা যদি বাসায় থাকে ওর বাবাই ভাঁজ করে নেয়। আর যদি ওর বাবাও বের হয়ে যায় তাহলে দেখা যায় কষ্ট হলেও আমি একটু কষ্ট করেই ভাঁজটা করে রাখি আর কি। তবে কম্বলটা কিন্তু আজও ভাঁজ করা ছিল, আলিফ ভাঁজ করে রেখে গিয়েছে। বেডটাকে ভালো করে গোছানোর জন্য আমি বালিশ এবং কম্বলটা সরিয়ে নাড়িয়ে রেখেছিলাম, যেহেতু তো একটু এলোমেলো হয়েছিল, সে কাজটুকু আমি একটু ঠিক করে নিলাম। তো আমি বেডরুম এবং ডাইনিং এরিয়ার যে অংশটা আছে ওয়ারড্রোব বেডশিটগুলো যেভাবে গুছিয়ে নিয়েছি তার একটু ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটাই কথা বলেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আমার ভয়েসটা দিতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে, তারপরেও কিছুই করার ছিল না। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভালো লাগবে। আর এখানে হচ্ছে সব কাজ শেষ করে দুপুরের গোসলটা সেরে নিয়েছি। তারপরে হচ্ছে দুপুরের খাবারটা আমি তো সার্ভ করছি আর কি খাওয়ার জন্য। তো এখানে ডাল ভর্তা করেছিলাম, ডাল ভর্তা নিয়েছি, সবজি করেছি সেটা নিয়েছি। আর এক সাইডে হচ্ছে যে মাছটা রান্না করেছিলাম সেটাই নিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।